পিতা তোমার ধন্যবাদ করি প্রভু গো। প্রভু তোমার উপস্থিতির জন্য আমরা তোমার গৌরব করি, তোমার ধন্যবাদ করি। প্রভুময় পিতা, তোমার প্রেম, তোমার ভালোবাসা, তোমার অনুগ্রহ প্রতিদিন আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে। প্রভু আমরা কৃতজ্ঞতা স্বীকার করি, কেননা আজকের এই দিন আমরা দেখতে পেতাম না যদি তুমি আমাদের প্রতি অনুগ্রহ না করতে। প্রভু আমরা কৃতজ্ঞতা স্বীকার করি, এই অনুগ্রহ পাওয়ার যোগ্য আমরা নই, তবু তুমি আমাদের জীবনে নতুন নতুন দয়া বর্ষণ করেছ। আমরা কৃতজ্ঞতা স্বীকার করি প্রভু গো, তুমি আমাদেরকে কখনোই পরিত্যাগ করোনি। আমরা কৃতজ্ঞতা স্বীকার করি প্রভু গো, আমাদের প্রয়োজনীয় সমস্ত কিছু যা দরকার আমাদের তুমি প্রতিনিয়ত না চাইবার পূর্বে আমাদেরকে দিয়ে গেছো। আমরা কৃতজ্ঞতা স্বীকার করি প্রভু, আমরা অনেক সময় নানাভাবে শত্রুর ফাঁদের মধ্যে পড়ে যাই, নানাভাবে শয়তান আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তারপরেও প্রভু তুমি আমাদেরকে শয়তানের হাতে তুলে দাওনি। শয়তান আমাদেরকে আক্রমণ করতে পারেনি, শয়তান আমাদের স্বাস্থ্যের উপর আক্রমণ করতে পারেনি, আমাদের পরিবারকে আক্রমণ করতে পারেনি, আমাদের আর্থিক অবস্থায় আক্রমণ করতে পারেনি। পিতা, নানাভাবে তুমি আমাদেরকে সুরক্ষা দান করে গেছো। এই জগতের মধ্যে, এই পৃথিবীর মধ্যে, এই দেশের মধ্যেও অনেক লোভহর্ষক ঘটনা ঘটছে প্রতিনিয়ত, কিন্তু তারপরেও পিতা কোনোটাই তুমি আমাদের আশপাশের অংশ হতেও দাওনি। আমরা কৃতজ্ঞতা স্বীকার করি প্রভু। অনেকে বাক্য শুনতে চেয়েও বাক্য শুনতে পারে না, অনেকে তোমার গৃহে আসতে চেয়েও তোমার গৃহে আসতে পারে না, অনেকে তোমার গান করতে চেয়েও তারা করতে পারে না, তারা বাক্য বলতে পারে না, তোমার উপস্থিতির কাছে যেতে পারে না। পিতা, এর কোনোটাই আমরা নই। আমাদেরকে তুমি প্রতিনিয়ত প্রচুর আশীর্বাদ করে থাকো, যা অনেক সময়ও আমরা মূল্যায়ন করতে পারি না। আমরা কৃতজ্ঞতা স্বীকার করি প্রভু। প্রভু ধন্যবাদ দিই, তোমার আত্মা আমাদেরকে প্রতিনিয়ত পরিচালনা করার চেষ্টা করে চলেছে। তুমি প্রতিনিয়ত আমাদের সঙ্গে সঙ্গে আছো। যেরকম বাক্য কখনো মিথ্যা বলে না, বাক্য বলে তুমি গতকাল যেমন ছিলে আজকে তেমনই আছো এবং আগামীকালও তুমি একই রকমই থাকিবে। আর তাই প্রভু আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি কখনো পরিবর্তন হও না। আমাদের জীবনে নানা মানুষ আসে, নানা ঘটনা ঘটে, নানা ধরনের বিষয়ের সম্মুখীন আমরা হই প্রভু, অনেক পরিবর্তন আসে, কিন্তু তুমি কখনো পরিবর্তন হও না। প্রতিটা ঘটনা যা আমাদের সঙ্গে ঘটে, অনেক দুঃখ কষ্ট সমস্ত কিছুর ভিতরেও প্রভু তুমি আমাদেরকে বলে থাকো যেন আমরা কোনো কিছু নিয়ে বিচলিত হই না, কিন্তু তবু আমরা ভাবিত হই। তুমি বলেছো প্রভু আমরা যেন কখনো ভয় না পাই, কিন্তু তবু আমরা ভয় পেয়ে থাকি। তুমি বলেছো প্রভু যেন আমরা সমস্ত ভার তোমার কাছে অর্পণ করি, কিন্তু তারপরেও আমরা ভার নিয়ে চলি, কিন্তু তারপরেও প্রভু তুমি আমাদের পরিত্যাগ করো না। তাই ধন্যবাদ করি প্রভু, আজকে এই সময় তুমি যত সন্তানদেরকে এই গৃহে নিয়ে এসেছো, প্রত্যেককে প্রভু তুমি তোমার সান্নিধ্যে নিয়ে এসেছো, প্রত্যেককে তোমার উপস্থিতি তুমি দাও, তোমার উপস্থিতি দাও। এবং এই উপস্থিতির মধ্যে থেকে প্রভু আজকে যারা এখান থেকে তোমার উপস্থিতি নিয়ে বের হবে, তারা যেই আকাঙ্ক্ষা, তারা যেই বেদনা, তারা যেই যাচনা নিয়ে প্রভু, বা যদি কেউ কোনো যাচনা নিয়েও না এসে থাকে, শুধু আমন্ত্রণে এসে থাকে, তাদেরকেও প্রভু তুমি কিছু না কিছু দাও যেন তারা বলতে পারে আমি প্রভুর স্পর্শ পেয়েছি। তোমার উপস্থিতি আমাদেরকে দাও, কারণ আমরা এমন একটা সময় বাস করছি প্রভু, যেই সময় তোমাকে ছাড়া আমরা আর কিছুই করতে পারি না। আমরা সমস্ত গৌরব, প্রশংসা, পরাক্রম, গৌরব, ধন্যবাদ আমরা একমাত্র তোমাকে দেব। এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন। আসুন প্রভুর জন্য জোরে করতালি দেই।
দয়া করে সকলে বসবেন। প্রভুময় পিতাকে আমি ধন্যবাদ দিই যে সুযোগ আজকে আমি প্রভুর দয়াতে পেয়েছি প্রভুর বাক্য তুলে ধরার জন্য। প্রভু তিনি কতজনের জীবনে মঙ্গলময়, আমি দেখতে চাই, একটু হাত দেখতে চাই, কতজনের জীবনে প্রভু মঙ্গলময়। হালেলুয়া। না প্রভু আমাদের সকলের জীবনে মঙ্গলময়। হাত নামাবে। ইংলিশে একটা কথা আছে, God is good all the time and all the time God is good। এটার মানে আমরা সবাই জানি না? God is good all the time। ঈশ্বর তিনি সর্বসময় মঙ্গলময়। না সর্বসময় ঈশ্বর তিনি মঙ্গলময়। এটা নিয়ে একটা গানও আছে না? প্রভু আজকে আমাদের এই বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ দান করুন। এবং আমি আজকে প্রভু যে বাক্য দিয়েছে, এবং আমি অনেক সময় ধরে বা আমরা এমন একটা সময় ধরে বাস করছি, দেখতে পারবেন যে আমাদের চারিপাশ জুড়ে নানা ধরনের ঘটনা ঘটে চলেছে। এবং এই ঘটনাগুলো যখন ঘটে তখন আমাদের কেমন অনুভূতি হয়? কেমন অনুভূতি হয়? নানা ধরনের ভয়ঙ্কর রকমের ঘটনা। না প্রতিদিন আমরা নিউজ চ্যানেল খুললে, খবরের কাগজ খুললে কোনো না কোনো একটা দুর্ঘটনা, কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটেই চলেছে। এবং দুর্ঘটনার এটা শুনলেই আমাদের একটা আতঙ্ক লাগে, আমরা ভয় পাই। কেন কেন ভয় পাই? কারণ যার সঙ্গে ঘটেছে সেটা খুব ভয়ঙ্কর, তাই না? খুবই ভয়ঙ্কর ঘটনা। এবং প্রভু আমরা জানি, এবং আমার খুবই আনন্দ লেগেছিল একদিন চ্যারি ওলাদে তিনি এখানে প্রচার করেছিলেন। তিনি যখন প্রথম এখানে আসলেন আমাদের এই প্যারিসে, আমি পালক মশাইরা ছিলেন, মহাশয়রা মনে হয় আপনাদের মনে আছে কিনা, যে পালকরাও কিন্তু ভয় পায়। পালকদের মধ্যেও ভয় আছে, পালকরাও ভয়, কারণ আমরা রক্তে মাংসে মানুষ। কিন্তু সেটাকে আমরা দ্রুত ক্যান্সেল করার চেষ্টা করি, সেটাকে দ্রুত ক্যান্সেল করার চেষ্টা করি কি দিয়ে? বাক্য দিয়ে। এবং আজকে আমরা 2 তিমথিও, মনে আছে কত অধ্যায় কত পদ পড়েছি? 2 তিমথিও প্রাইজ দ্য লর্ড 1 অধ্যায় 7 পদ। হালেলুয়া। কি লেখা আছে? কেউ একজন দাঁড়িয়ে পড়বে। কেননা ঈশ্বর আমাদেরকে কিসের আত্মা দেননি? হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে ভীরুতার আত্মা দেননি। তাহলে কিসের আত্মা দিয়েছে? শক্তি। একটু জোরে শুনতে চাই, কিসের আত্মা? হালেলুয়া। কিসের আত্মা? প্রেমের আত্মা, সুবুদ্ধির আত্মা, শক্তির আত্মা, সাহসের আত্মা। এবং আজকে যে প্রচারের বিষয়টা রয়েছে সেটা হচ্ছে প্রভুর সাহায্যে সাহসিকতার জীবন যাপন করা। প্রভুর সাহায্যে সাহসিকতার জীবন যাপন করা। প্রভুতেই একমাত্র সাহসিকতা জীবন যাপন করা সম্ভব। আসলে সাধারণত সাহসিকতা মানে কি অহংকার করা? না না। সাহসিকতা মানে কি ওই উচ্চস্বরে কথা বলা? সাহসিকতা, ঈশ্বরের সঙ্গে সাহসিকতা হলো বিশ্বাসের ভিত্তিক আত্মবিশ্বাস এবং পবিত্র আত্মা দ্বারা ক্ষমতা প্রাপ্ত হওয়া, পাশাপাশি প্রেমের দ্বারা পরিচালিত হওয়া। এবং আজকে আমরা দেখব প্রভুতে কিভাবে সাহসী হয়ে বাঁচা মানে কি বোঝায়। আমরা একটু দেখি হিতোপদেশ 28 অধ্যায় 1 পদে কি লেখা আছে। কেউ একজন একটু দাঁড়িয়ে পড়বে। হিতোপদেশ 28 অধ্যায় 1 পদে কি লিখিত আছে? কেউ তারা না করলেও দুষ্ট লোক পালায়, কিন্তু ঈশ্বরভক্ত লোক সিংহের মতো নির্ভয় বাঁচে। তাহলে আমরা দেখতে পারি কোন মানুষগুলো ভয় পায়? দুষ্ট লোক, তাই না? যারা অন্যায় করে তারাই কিন্তু ভয় পায়। যারা কোনো অপরাধ করে বাস করে তারাই ভয় পায়। গতকালকে শুনছিলাম একটা ভিডিওতে একটা ছেলে তার ওয়াইফকে মেরে ফেলেছে, 4 সন্তানের বাবা মা তারা আর কি।
তো শাশুড়ির উক্তি এরকম ছিল, আমার মেয়ের জামাই আমার মেয়েকে মেরে ফেলেছে, কিন্তু ছেলের কথা শুনে মনে হচ্ছে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। শুনেছেন কিনা জানি না, এটা পুরো এখন ভাইরাল। ছেলে আমার মেয়ের জামাই আমার মেয়েকে মেরে ফেলে, তার কোনো চিন্তা নেই। সে নর্মালি ফোন দিয়ে আমাকে বলছে, মা আমার স্ত্রীকে হাসপাতালে নিলাম, এরকম কিছু একটা। কিন্তু তার ভেতরে কোনো ভয় নাই, তার ভেতরে কোনো কিছু কাজ করছে না। এটা অপর পাশ থেকে তার শাশুড়ি বলছে, কিন্তু আসলে কতটুকু সত্য? কেউ খুন করার পরে সে যদি ভয় না পেত, তাহলে কি সে পলাতক থাকতো? শাশুড়ি মা উক্তি দিচ্ছে সে ভয় পায়নি, কিন্তু যদি সে ভয় না পেত তাহলে তো সে পালিয়ে বেড়াতো না, তাহলে তো অবশ্যই সে আইনের সামনে আসতো। এই ভয় কখন আসে? পাপ থেকে আসে। আর যখন মন পরিষ্কার থাকে না, তখন বুঝতে হবে, যিশাইও 48 অধ্যায় 22 পদেও আছে, দুষ্টদের জন্য কোনো শান্তি নেই। যারা দুষ্টামি করে, যারা অপরাধ করে, তাদের ভেতরে শান্তি নেই। কারণ প্রকৃত শান্তি, গত পাস্টার সেকো প্রচার করেছিল, প্রকৃত শান্তি কেবল ঈশ্বর হইতে আসে। কোনো মানুষ, কোনো জাগতিক বস্তু আপনাকে শান্তি দিতে পারে না। হালেলুয়া। সুতরাং আপনারা দেখতে পারেন, যখন আদম এবং হওয়া পাপ করলেন, তাই না, তখন কিন্তু ঈশ্বর তাদেরকে ডাক দেওয়ার আগে তারা পালিয়ে বেড়াচ্ছিল। কেন? তাদেরকে কেউ তাড়া করছিল? পাপ করার সঙ্গে সঙ্গে তারা পালিয়ে বেড়াচ্ছে, তারা নিজেকে লুকানোর চেষ্টা করছে। কেউ কিন্তু তাদেরকে তাড়া করেনি। অপরাধ বোধ, অনুশোচনা, অপরাধ বোধ, অনুশোচনা আসলে খুব পরে, অনুশোচনা খুব পরে আসছে। অপরাধ বোধ তাদেরকে পালাতে বাধ্য করছিল, লজ্জা, পাপ। কিন্তু আবার চলে যাই আমরা হিতপদে 28 অধ্যায় 1, পরের অংশটা কি আছে? ধার্মিকগণ কিসের মতো সাহসী? সিংহের বৈশিষ্ট্য কি? আমার খুব ভালো লাগে আসলে। সিংহের থেকে অনেক বড় বড় জন্তু থাকে, কিন্তু তারপরেও সিংহকে বলা হয় বনের রাজা। সিংহকে বলা হয় 5 মাইল দূর থেকে তার গর্জন কিন্তু শোনা যায়। ওর গর্জন শুনেই বোঝা যায়, শত্রুরা যদি আক্রমণও করতে আসে, ওর গর্জন শুনেই পালায়। এতটা ভয়ঙ্কর, মানে সে নয়, কিন্তু তারপরও তাকে ভয় পায়। আমরা দেখলাম যে অন্যায়কারীদের ভেতরে ভয় কাজ করে, অপরাধ বোধ কাজ করে, এবং কেউ তাদেরকে মানে হুমকিও দেয় না, আতঙ্ক দেয় না, তারপরেও তারা লুকিয়ে বেড়ায়, তারপরেও তারা ঘুরতে থাকে এক ভয় নিয়ে, এক অশান্তি নিয়ে। কিন্তু ধার্মিকরা কারা? যারা ঈশ্বরের পথে চলে, যারা সৎ জীবন যাপন করে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা পবিত্র জীবন যাপন করে, তাদের অন্তরে সব সময় শান্তি থাকে। কারণ যার ভেতরে, আমরা একটা গান জানি না, যে ঘরেতে যিশু আছেন কত আনন্দ, তাই না? যে ঘরেতে যিশু আছেন কত আনন্দ। তো যিশু যখন থাকেন, সেই মানুষটা পবিত্র থাকেন। সিংহের মতো সাহসী হতে বলা হচ্ছে ধার্মিকদেরকে, কারণ এই সাহস বিশ্বাস থেকে আসে। হালেলুয়া। ঈশ্বর তাদেরকে রক্ষা করবেন সেই বিশ্বাসে। আমরা আজকে নানাভাবে দেখতে পারি, আমাদের দেশের উপর দিয়ে কত ধাক্কা গেল, তাই না? আমাদের আশেপাশে, আমাদের পরিবারের ভেতর দিয়েও ধাক্কা যায়, কি যায় না? কিন্তু দেখবেন দিন শেষে সেই আত্মা আমাদেরকে বলতে থাকে, বিশ্বাসে দৃঢ় হও। এবং তারপরে আপনি দেখবেন, প্রার্থনা করতে ইচ্ছা না করলেও আপনি ঠিকই উঠে প্রার্থনা করছেন। এবং যতই আপনি ডাক্তারের কাছে যান না কেন, যতই আপনি ওষুধ খান না কেন, দিন শেষে না হলেও আপনি কিন্তু একবার হলেও, প্রভু তুমি রক্ষা করো, প্রভু তুমি বাঁচাও, প্রভু তুমি ছাড়া আমার কোনো গতি নেই। আমরা কিন্তু সেই প্রভুর কাছে আমরা ঠাঁই খুঁজি, প্রভুর কাছেই আমরা আশ্রয় খুঁজি।
এখানে সিংহ বলতে সাহসকে বোঝানো হচ্ছে। সিংহের সেই সাহস, সেই শক্তি, ভয়ের অভাব দূর করতে হবে। ভয় জায়গা দেওয়া যাবে না। ধার্মিকরা জানে যে তাদের কিছুই গোপন করার মতো নাই, তাই না? ধার্মিকরা সবসময় একটা ওপেন বুক। ধার্মিকরা সবসময় তাদের গোপন করার মতো কিছু নাই। তাদের মিথ্যা বলার হচ্ছে, আমি কিছু করছি, আমি কেন মিথ্যা বলবো? আমি কেন মিথ্যা বলবো? আমি কিছু করছি বা আমি কিছু বলছি, আমি কিরকম করছি, আমি মিথ্যা। ধার্মিকরা কখনো কোনো কিছু গোপন করেন না। আর ঈশ্বর সবসময় তাদের পাশে থাকেন, আর তাই তারা নির্ভয়ে এগিয়ে যেতে থাকে। দেখেন, যখন দাউদ গলিয়াতের সামনে দাঁড়ালো, তাই না? আমরা এই যুদ্ধের ক্ষেত্রটা জানি। দাউদ কি ভয় পেয়েছিল? দাউদ ভয় পায়নি, কারণ তিনি জানতো ওরা হব বিজয়ী ঐশ শক্তিতে, এই যুদ্ধ সদা প্রভুরই। দাউদ জানতো এই যুদ্ধ আমার না, এই যুদ্ধ ঈশ্বরের, এবং ঈশ্বর তিনি আমাকে রক্ষা করবেন, আমার জাতিকে রক্ষা করবেন, আমার মানুষদেরকে রক্ষা করবেন। এই একটি ছোট্ট সন্তান নিজের জন্য দাঁড়ায়নি, তিনি গোটা মানুষদের জন্য দাঁড়িয়েছিলেন। তাই সাহসিকতা মানে এটা না যে আমরা, অনেকে মনে করে যে জোরে কথা বললে, অন্যের উপরে একটু চাপ সৃষ্টি করলে, হ্যাঁ, তাহলে একদম সাহস হয়ে গেল, আমার অনেক সাহস, বুকের পাটা আছে, কথা শুনিয়ে দিতে পারি। না, এটা সাহস নয়। বাস্তবে অনেক সময় অহংকার, রাগ, একগুঁয়েমি প্রকাশ হতে পারে। অনেকে মনে করতে পারে এটাই সাহস, কিন্তু বাস্তবে এগুলো কোনোটাই সাহস নয়। এটা ঈশ্বরীয় সাহস নয়। আজকে আমরা যে বাক্য বলছি সেটা হচ্ছে প্রভুতে সাহসিকতা। কার মধ্যে সাহসিকতা? বাইবেলীয় সাহস বিনয়ীর কথা প্রকাশ করে। বাইবেলীয় সাহস দৃঢ়তার কথা প্রকাশ করে। যেমন যীশু খ্রিস্ট সাহসের সঙ্গে, বিনয়ের সঙ্গে এই পৃথিবীতে পরিচর্যার কাজ করে গেছেন। প্রভুতে সাহসিকতা হলো বিশ্বাস ভিত্তিক। সত্যিকারের সাহস একমাত্র বিশ্বাস থেকে আসে। ঈশ্বর তিনি আমার সঙ্গে আছেন, তাই আমি ভয় করব না। গীত সংগীতাতে লেখা আছে 27:1 পদ। আমরা ওই আমার সুমনদার একটা গল্প মনে আছে। পাস্টার সুমন, তিনি একবার বলছিল যে তিনি যখন একা রাত্রেবেলা এখানে থাকতেন, তো এখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটতো রাতের বেলায়। হয়তো স্বপ্ন দেখতেন, যেরকম সে ঘুমিয়ে আছে, তাকে কিছু নেকড়ের মতো বা এরকম কিছু, আমার ঠিক খেয়াল নেই, আক্রমণ করতে আসছে, এরকম সে অনুভব করছে। তো তখন ড্যাডি একটা কথা বলেছিল, তুমি কি ভয় পাচ্ছ? একটু তো ভয় করে, কিন্তু যখন ওই যে আমার হাতের মধ্যে একটা বেল্ট থাকে, পাস্টার সুমন বলছিল তার হাতে একটা বেল্ট যেটা মামি বা ড্যাডি তাকে দিয়েছিল, তো ওটা থাকলে আবার ভয় করে না। তখন ড্যাডি বলল, তুমি যদি মনে করো, যখনই তুমি মনে করবে যে ঈশ্বর আমার সঙ্গে নেই, ভয়টা কিন্তু তখনই কাজ করে। যদি তুমি অনুভব করো যে ঈশ্বর নাই, তখনই ভয়টা। কিন্তু তুমি যদি বিশ্বাস করতে পারো, ভাবতে পারো ঈশ্বর তো আমার সাথেই আছে, কি নেকড়ে, কি ভূত, কি বন্দাত্মা, আমি কাকে ভয় করব? কি অসুস্থতা, আমি কাকে ভয় করব? হালেলুয়া। ভয়টা তখনই কাজ করে যখন আপনি মনে করেন ঈশ্বর নেই, বা ঈশ্বরের অনুপস্থিতি যখন আপনি ফিল করছেন। এবং এটা শয়তানের একটা অস্ত্র, আপনাকে মনে করানো ঈশ্বর তোমার সঙ্গে নেই, তুমি তো একা। হালেলুয়া। তাই এই আত্মবিশ্বাস নিজের ক্ষমতার উপরে হয় না, ঈশ্বরের শক্তির মাধ্যমে হয়। ঈশ্বরের শক্তি আপনাকে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করবে, এবং এই ক্ষমতা যা পবিত্র আত্মা দ্বারাই প্রাপ্ত হওয়া সম্ভব। প্রভুতে সাহসিকতা কার মধ্য দিয়ে আসে? পবিত্র আত্মার মধ্য দিয়ে আসে। প্রেরিত 4:31 পদে দেখা যায় যে প্রার্থনার পরে তারা পবিত্র আত্মায় পূর্ণ হয়ে শিষ্যরা সাহসের সঙ্গে কি করতে গিয়েছিলেন? বাক্য প্রচার করতে গিয়েছিলেন সাহসের সঙ্গে। হালেলুয়া। এবং পবিত্র আত্মা কোনো ভীরুতার আত্মা নয়। হালেলুয়া। আমরা বারবার দেখছি পবিত্র আত্মা কোনো ভীরুতার আত্মা নয়, বরং ভয়কে পবিত্র আত্মা কি করে? জয় করে, দূর করে। এবং সঠিক সময়, হালেলুয়া, পবিত্র আত্মা যদি আপনার ভিতরে থাকে, সঠিক সময়ে সঠিক কথা বলতে পারবেন, সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারবেন। এবং আমরা এটাও দেখেছিলাম 2 তিমথিওতে, আরেকটা দেখেছিলাম প্রেম।
প্রেম দ্বারা পরিচালিত। হালেলুয়া। বাইবেলীয় সাহসের উদ্দেশ্য কিন্তু বকাঝকা করা নয়, ঈর্ষা করা নয়, প্রেম দ্বারা পরিচালিত হওয়া, মানুষকে উদ্ধার করা, সত্য প্রেমের মধ্যে আনা, ঈশ্বরের মহিমা প্রকাশ করা। সাহস আছে, প্রেম নেই, তাহলে কি আসবে? শুধু কঠোরতা আসবে, হিংস্রতা আসবে, অহংকার আসবে। যদি প্রেম না থাকে, একটা গান আছে না শিশুদের, প্রেম না থাকিলে কি হয়? Of course, অশান্তি হয়। প্রেম না থাকিলে কি হয়? আর কি হয়? আজকে আমাদের পৃথিবীতে এত যুদ্ধ, এত মারামারি কেন? প্রেম নেই। যেখানে প্রেম নেই সেখানে শান্তি নেই। সুতরাং প্রেমহীন সাহস কঠোরতা প্রকাশ করে, তখন একটা আক্রমণ হয়ে দাঁড়ায়। এবং যে ব্যক্তি প্রেম দ্বারা পরিচালিত হয় সে একজন মানুষকে গড়ে তুলতে পারে, সে একটা শান্তিময় দেশ দিতে পারে, সে একটা প্রেমের জায়গা তৈরি করতে পারে। হালেলুয়া। এবং প্রভুতে সাহসী হয়ে বেঁচে থাকা, এটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। কারণ এখন আমরা যে কঠোর সময় বেঁচে আছি, আমরা ভয় পাই। আজকে যদি আমি একটা মিথ্যা না বলি, আমি আমার চাকরি পাবো না। আজকে যদি একটা মিথ্যা না বলি, আমার সম্মান থাকবে না। আজকে একটা মিথ্যা না বললে আমার এটা থাকবে না। আমরা ভয় পাই। আজকে একটা আমি খ্রিস্টিয়ান, এটা যদি আমি বলে ফেলি, অনেকে আমার সঙ্গে মিশবে না। আপনি করছেন না, আমি আপনাকে দোষ দিচ্ছি না, কিন্তু অনেকের চিন্তা চেতনা এরকমই। আমরা ভয়ে বাস করি। আন্টি যদি ফোনটা রেখে দেন তাহলে মনে হয় অনেক সুন্দরভাবে শুনতে পারবেন। আপনার হাতে ব্যথা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। প্রেম, সাহসিকতা একমাত্র প্রভু থেকে আসে। আমাদের এই সময় বিনয়ের সঙ্গে, সাহসের সঙ্গে, প্রভুর ক্ষমতার সঙ্গে এগিয়ে যেতে হবে। আমরা এমন একটা সময় বাস করছি যেখানে খ্রিস্ট যদি আমাদের জীবনে না থাকে, আমরা স্বর্গরাজ্য হারাতে পারি। আমরা কয়েক সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি ড্যাডি জিও আমাদের জন্য সুন্দর সানডে স্কুলের সেশন রেখেছে, যেখানে বারবার তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন আমরা এমন একটা কালে বাস করছি, আমরা যেন এই মন্দকালের জন্য বেশি ভাবিত না হয়। কারণ সামনে যে অনন্তকাল জীবন আসছে সেটা অনেক সুমধুর। আপনি প্রতিদিন দেখবেন প্রতিটা মানুষ বলছে, এবং বিশেষ করে 24-25 অনেকের মুখে শুনবেন যে খুব খারাপ একটা সময়, খুব খারাপ বছর। ঘুরে ঘুরে অনেকের জীবনে অনেক খারাপ সময় আসছে 24-25, এবং 25-কে তো সবাই অনেক দোষারোপ করছে। 24-কে তো করছে না। আমাদের 24-এ আমরা জানি খুব লাঞ্ছনার একটা বিষয় হয়েছে, তাই না? আমাদের দেশের কি একটা অবস্থা, তাই না? একটা খুব কঠিন পরিস্থিতি। কিন্তু এই কঠিন পরিস্থিতি কিন্তু ইটস জাস্ট দ্য বিগিনিং। এগুলো শুধুই মাত্র শুরু। এবং আপনি দেখেন এগুলোই মনে হচ্ছে এতটা চাপের, এতটা কষ্টের, তাই না? তাহলে সামনের দিনগুলো কতটা ভয়াবহ হবে ভাবতে পারছেন? কিন্তু তারপরেও ড্যাডি জিও আমাদেরকে বলছে, লুক অ্যাট দি আদার সাইড। এই পাশটা দেখো না, অপরের পাশটা দেখো। অপর পাশে কি অপেক্ষা করছে? ভালো কিছু। রাইট। কিরকম ভালো কিছু? কারণ আমাদের এই লাইফ স্প্যানটা খুব শর্ট। আমরা কিন্তু বেশি দিনের জন্য নেই এখানে। আমরা জাস্ট আমেরিকায় গেলে কয়দিনের জন্য ভিসা পাওয়া যায়? টুরিস্ট ভিসা কয়দিনের জন্য দেয় জানেন? আইডিয়া আছে? বা ধরেন ইন্ডিয়ায় যাচ্ছে, কয়দিনের জন্য পান? 3 মাস, 6 মাস, তাই না? আবার আমেরিকার জন্য কেউ 5 বছরের পায়, কেউ 10 বছরের পায়। মানে টুরিস্ট ভিসা না, ঘুরতে যাওয়ার ভিসা। ঘুরতে যাওয়ার জন্য সীমিত সময়। আমরা এই পৃথিবীতে সীমিত সময়ের জন্য আছি, এবং এই যে সীমিত সময়ে আমরা আছি, এই সীমিত সময়ে বাস করার মধ্য দিয়ে আমাদের কিন্তু একটা সুন্দর পরীক্ষা দিতে হচ্ছে। আমাদের এই সীমিত সময়ে আমরা যদি ভালোভাবে জীবনযাপন করতে পারি, তবেই আমরা ওই অপর পাশে সুন্দরভাবে পৌঁছাতে পারবো। নতবা আমাদের জন্য ভয়াবহ কঠিন সময় অপেক্ষা করছে। আজকে সিস্টার আভা একটা কথা বলছিল, 1000 বছর না, এটা
কষ্টের একটা সময়, ওটা কিন্তু আমাদের ভোগ করতে হবে যদি আমরা অপর পাশে না যেতে পারি। এবং সেই সাথে আপনি লক্ষ্য করেন এই সময়টা, তাই না, এই যে সময়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, আমরা একটা গান আছে না, ভুলিয়া না যাই যেন, কি ভুলে যাব না, কি ভুলে যাব না। দাউদ বলেছে তোমরা প্রভুর উপকারের কথা, তিনি আপনাকে গতকালকে বা গত বছরে বা আপনি ছোট থাকতে, আমি 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 বিশ্বাস করি ছোটবেলায় মনে হয় আমার যারা আমার বয়োজ্যেষ্ঠ রয়েছেন, বাবা মা যারা আছেন, ছোটবেলায় আপনারা গির্জায় বাবা মার সাথে গিয়েছেন না? ছোটবেলায় কত সুন্দর একটা সময় ছিল না, গান প্রার্থনা, তাই না? গান প্রার্থনা না করলে ভাত দিত? ম্যাক্সিমাম পরিবারে গান প্রার্থনা না করে কোনো ভাত নেই। আজকে কয়টা পরিবারে একসঙ্গে মিলে আগে গান প্রার্থনা হবে, আগে একসঙ্গে আমরা বাইবেল পড়বো, প্রার্থনা করবো, তারপরে আমরা খাবো, আগে প্রভুকে সময় দেব। আমার দাদু সকালবেলায় ঘুম থেকে উঠে, আমার ওই বাদ্যযন্ত্র কথাটা মনে নেই, যে দুই হাত ধরে এরকম করে যেরকম করে বাজায় না, এরকম বড় একটা কাঠের, হ্যাঁ, তো এটা মনে হয় অনেক দাদু ঠাকুরাই করে না, ঘুম থেকে উঠে আগে গান করা, এবং খুব ভোর 5:30টার দিকে। হ্যাঁ, আমি তো তখন খুব ছোট, আমার বেশ বিরক্ত লাগতো। আমি ঘুম থেকে উঠে মানে 5টা 5:30টা গান হচ্ছে, ভোর হইল ভানু প্রকাশিল, তো এই গান শুনে শুনে ঘুম ভাঙতো। এবং এটার জন্য বাবাকে বলতাম, বাবা আমি দাদু বাড়ি যাবো না, এই সকালবেলায় ঘুম থেকে ওঠা আমি চাই না। কিন্তু সত্যি কথা বলতে দাদু এই গান করলে না সবাই উঠতে বাধ্য সেই 5:30টার সময়, এবং তখন মর্নিং ডিভোশনের সময় সবাই একসঙ্গে বসে আগে ঈশ্বরকে আরাধনা দিতে হবে, প্রশংসা দিতে হবে, তারপরে দিন শুরু করতে হবে। সেই 5:30টা তোমার দিন প্রভু থেকে শুরু হবে। কিন্তু যেতাম, আমরা বসতাম, কিন্তু ঘুম ঘুম, তখন আমি বেশ ছোট, 6-7 বছর বয়সের একটা স্মৃতি। দাদু আর নেই আমাদের মাঝে, এবং সে যেখানেই যাবে, মনে করেন যে একটা কারো বাসায় গেল, হ্যাঁ জাস্ট কারো বাসায় একটু গেল, বা কোনোভাবে সে যদি কোনো একটা দোকানে গেল, একটা ঝোলা থাকে, এক ধরনের কাপড়ের ঝোলা পাওয়া যায়, তো আগের দিনের মানুষ মনে হয় ব্যবহার করতো, ওই ঝোলার মধ্যে তার রয়েছে গান গাওয়ার জন্য ওটা, আর হচ্ছে গিয়ে বাইবেল, গান বই, এই কটা জিনিস ওই ঝোলার মধ্যে থাকবে, এবং এটা নিয়ে সে সব জায়গায় যাবে, এবং তার উদ্দেশ্য সে যাই করুক না কেন প্রভুর কথা সে বলবে, প্রভুর গান করবে। হালেলুয়া, হালেলুয়া। এবং এখনো দেখবেন অনেক মানুষকে পাবেন চায়ের দোকানে গিয়ে যিশু সুসমাচার দিচ্ছে, অনেক অবিশ্বাসীদের মাঝে, কি আছে না? আছে কি? আছে। কিন্তু আমার দাদুকেও দেখতাম, তখনও করতে, এখনো করছে, এবং এমন একটা সময় আমরা বাস করছি যে এটা আমাদেরকে কন্টিনিউ করতে হবে। আমাদের সাহসের সঙ্গে যিশুর কথা তুলে ধরতে হবে, পরিত্রাণের কথা তুলে ধরতে হবে, কারণ আমাদের উদ্দেশ্য কি? শুধু আমি একলা স্বর্গে যাব? আমাদের উদ্দেশ্য কি? আমার পাশে যে আছে সমুদয় জগতে যাও এবং সুসমাচার, এবং এটা হচ্ছে মহান আদেশ, এটা হচ্ছে আমাদের মহান আদেশ। তাই সাহসিকতার সঙ্গে যদি আপনি এগিয়ে যেতে চান, তবে কাকে আপনার ভেতরে রাখতে হবে? আপনার মধ্যমণি কাকে বানাতে হবে? যীশু খ্রিস্টকে। হালেলুয়া। তাই 2 তিমথিও 1:7 লিখিত আছে, ঈশ্বর আমাদেরকে ভয়ের আত্মা দেননি, বড় শক্তি, প্রেম এবং সাহসের আত্মা দিয়েছেন। তাই ঈশ্বরের সন্তান হিসাবে ভয়কে জায়গা দেবেন না। কেননা আমরা মানুষ, এটা খুব সহজ, যতদিন পর্যন্ত রক্তে মাংসের মানুষ আমরা, ভয় আসতে পারে, কিন্তু এই ভয়কে ক্যান্সেল করতে হবে। আমরা দেখেছি যে যিশুর সামনে যখন শয়তান পরীক্ষা নিয়ে এসেছে, প্রলোভন নিয়ে এসে, যিশু কি কি দিয়ে ক্যান্সেল করেছে? অস্ত্র ছিল? অন্য কোনো অস্ত্র? হাতে অস্ত্র? পবিত্র বাক্য দিয়ে। তাই সাহসিকতা, পবিত্র আত্মা আপনাকে শক্তিযুক্ত করতে পারে। সুতরাং আমরা এটাও দেখতে পারি, যখন 50 সপ্তমী দিনে যখন শিষ্যরা পিতর যখন প্রচার করলো, কিসের মাধ্যমে প্রচার করেছিল? পবিত্র আত্মার ক্ষমতা দ্বারা এবং সাহসের সঙ্গে। সেখানে কিন্তু নানা ভাষার লোকরা ছিল,
নানা ভাষার লোকরা ছিল। এবং যখন পবিত্র আত্মা তাদের উপরে আসলো, তখন তারা যে ভাষায় কথা বলছিল, বিভিন্ন মানুষ সেখান দিয়ে পাশ দিয়ে যাচ্ছিল এবং বিভিন্ন ভাষার মানুষ, পবিত্র আত্মা তাদেরকে বড় ভাষা দিচ্ছিল, নতুন ভাষা দিচ্ছিল, যেই ভাষা তারা প্রচার করছিল এবং সাহসের সঙ্গে তারা করছিল। তাই সাহসিকতা মানে প্রেমের মধ্য দিয়ে সত্য বলা। হালেলুয়া। প্রেমের মধ্য দিয়ে আপনি সত্য বলেন ভাই, আপনি সত্য বলেন, কিন্তু কিসের মধ্য দিয়ে? বিনয়ের মধ্য দিয়ে, প্রেমের মধ্য দিয়ে। ইফিসীয় 6:19 একটু পড়ি আমরা। ইফিসীয় 6:19 আমরা শেষের দিকে আছি। ইফিসীয় 6:19 কি লেখা আছে? পেয়েছি? হালেলুয়া বলি। হালেলুয়া। কি লিখিত আছে? বলবো? ইয়েস প্লিজ। সমস্ত পবিত্র লোকের জন্য এবং আমার পক্ষে বিনতি করো, যেন মুখ খুলিবার উপযুক্ত বক্তৃতা আমাকে দেওয়া যায়, যাহাতে আমি সাহসপূর্বক সেই সুসমাচারের নিগুড় তত্ত্ব জ্ঞাত করিতে পারি। আমেন। আমরা সাহসী হই তর্ক বা আক্রমণ করার জন্য নয়, বরং সুসমাচার বলার যে সত্য, সুসমাচার যে সত্য বলার জন্য যেন আমরা কি করি? সাহসী হই। স্কুলে হোক, কর্মস্থানে হোক, বাড়িতে হোক, যেখানে হোক, খ্রিস্টের জন্য দাঁড়াতে হবে, লজ্জা পাওয়া যাবে না। আমার এই কথাটা খুব ভালো লাগে যে অনেকে কিন্তু বাইবেল পড়ে না। অনেকে কি করে না? অনেকে মনে করে আপনি ঈশ্বরের লোক, আপনি মণ্ডলীতে আসেন, ইউ আর ওপেন বুক। অনেকে আপনাকে পড়ে, আপনাকে পড়ে তারা বাইবেলে যায়। আপনার মধ্যে যদি কোনো ভালো কিছু থাকে সেটা অনুকরণ করার চেষ্টা করে, তখন জিজ্ঞাসা করার চেষ্টা করে, যদি সে অবিশ্বাসী হয়, বিশেষ করে অবিশ্বাসীদের জন্য, তাই না? দেখেন, আপনি একটা বই এবং আপনি একটা আলো। যিশু আমাদেরকে সেই আলো হওয়ার জন্য বলেছে। আলো কি করে? অন্ধকার দূর করে, পথ দেখায়। তোমার বাক্য আমার চরণের প্রদীপ। ঈশ্বরের বাক্য কখনো চরণের কাছে রাখা যায়? এটা খুব অপমানজনক হলো, কিন্তু খুব চিন্তার বিষয় যে লাইট যখন আমরা মারি, তাই না, আলো যখন মারি, সেটা অন্ধকার জায়গায় চেষ্টা করে পায়ের দিকেই মারতে, কারণ নিচের দিকেই মারতে, তাই না? কারণ আমাদের নিচের দিকে যদি আলো না থাকে, যদি উপরে আলো থাকে, তাহলে তো আমরা দেখতে পারবো না কোথায় পা চলে যায়। আলো হতে হবে আমার নিজের জন্য, প্লাস হচ্ছে আরেকজনের জন্য। কারণ আরেকজন আপনাকে ফলো করছে, আরেকজন আপনাকে দেখছে যে আপনি কোথায় যাচ্ছেন, আপনার পদচিহ্ন ফলো করে কিন্তু সে যাচ্ছে। আমার খুব ভালো লাগে যখন ডাক্তাররা বলে, যে মা বাবাদেরকে বেশিরভাগ বলে যে সন্তানদের ক্ষেত্রে আপনি যতই যা বুঝান না কেন, বাবা এটা করিস না, বাবা এটা বলিস না, বাবা এটা খাস নে, কিন্তু বাচ্চারা কিন্তু ওটাই করে যেটা দেখে বাবা মা করছে, যেটা দেখে বাবা মা বলছে, তাই না? পিতা মাতা ঠিক একই রকম। আশেপাশে আমাদের যখন আলো হওয়ার কথা আসে, আলো হতে হবে, কারণ আমরা নিজেরা শুধু স্বর্গে যাচ্ছি না, আমরা আমাদের সঙ্গে অনেকজনকে নিয়ে যাচ্ছি। তাই আপনি যদি ভুল পথে হাঁটেন, আপনি যদি ভুল কথা বলেন, ভুল জায়গায় যান, আপনি কিন্তু আরেকজনকেও ভুল দিকে নিয়ে যাচ্ছেন। তাই প্রেম, সাহস, প্রভুতে থাকা কতটা গুরুত্বপূর্ণ আজকের এই সময়ে। ইব্রিয় 4:16 কি লেখা আছে আমরা একটু দেখি। ইব্রিয় 4:16 কি লিখিত আছে? দ্রুত। অতএব আইসো আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকট হালেলুয়া। উপস্থিত হই, যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই। আমিন। হালেলুয়া। তাই প্রেমময় পিতার কাছে যদি যেতে চান, আপনাকে কিন্তু সাহসের সঙ্গে যেতে হবে। হালেলুয়া। তার প্রেম ও ক্ষমতার উপর আপনাকে নির্ভর করতে হবে। আপনি যদি তার প্রেম, তার ক্ষমতার উপর নির্ভর করতে পারেন, কারণ কি প্রার্থনা কোনো ভীরু ভিক্ষা নয়, প্লিজ। আপনি যখন প্রার্থনা করেন, আপনি কিন্তু বিশ্বাসই করছেন নাকি? হ্যাঁ, যখন আপনি প্রভুকে বিশ্বাস করছেন, তখন কিসের ভয়? কিসের ভয়? এই জগৎ আপনার কিছু করতে পারবে? বাট ইয়েস,
কিছু করতে পারবে যদি আপনি জগতের মতো হন। ওকে ওই ট্রেন্ড ফলো করছে বলে আমাকে ওই ট্রেন্ড ফলো করতে হবে। আজকে সকালেও আমরা দেখছিলাম, তুমি যদি জগৎকে ভালোবেসে থাকো তাহলে তুমি পিতাকে ভালোবাসো না। কাকে ভালোবাসো না? পিতাকে ভালোবাসো না। এই জগতের যদি প্রতি অনেক মায়া থাকে, আমরা বেসিকলি আমরা এই কথাটা বেশি শুনি, আর কয়দিনই বা বাঁচবো, 2 দিনের পৃথিবী, 2 দিনের রঙ্গরস, আর একটু ফুর্তি করে নেই না, এটা বেশিরভাগ যুবক যুবতীদের ভিতরে শোনা যায়। আর কয়দিন বা বাঁচবো, এই কয়দিন বাঁচে একটু, হ্যাঁ এইটা একটু নিজেকে। আমি সেদিনও বলছিলাম যে আমরা বেতন পাইলে আগে খাবার দাবার কিনি না, সন্তানের জন্য ভালো খাবারটা কিনি, আমার পরিবারের জন্য, বা আমি নিজে আগে দোকানে যাই, গিয়ে একটু খেয়ে নিই। আজকে আমি বেতন পেয়েছি, আমি আজকে বেতন পেয়েছি যেহেতু ওই ড্রেসটাকে কিনে নিয়ে আসি, আমার খুব অনেক দিনের পছন্দের একটা জামা, কিন্তু বেতন পাওয়ার পরে কতজন আমরা দশমাংশের টাকাটা আগে আলাদা করি? কতজন বেতন পাওয়ার পরে কতজন আগে ঈশ্বরের জন্য ভালো উপহারটা আলাদা করি? হালেলুয়া। তবু আমার এক পরিচিত ভাই, কোন ভাই আমি বলবো না, ও প্রার্থনা করছে যে আমি চাকরি পেলে আমার প্রথম চাকরির যে বেতন আমি পাবো সেটা সরাসরি আমি প্রভুর গৃহে দিব, পুরোটা আমি প্রভুর গৃহে দিব, ওর প্রথম ফল। আমি প্রশ্ন করলাম, পুরোটা কেন তুই প্রভুকে দিবি, তোর চলতে হবে না? ওর উত্তর ছিল এই যে আমি প্রভুকে দিতে চাই, কারণ প্রভু তিনি আমার জীবনের জন্য দয়া করেছেন এবং আমি ভয় পাই না, প্রভু কোনো না কোনো ভাবে আমাকে চালিয়ে নেবে, কিন্তু আমি প্রভুর অংশ প্রভুকে দিতে চাই। এই যে সাহস, এবং এই শেষ সময় এসে শুধু এই জায়গায় সাহস থাকলে হবে না, আমাদের জীবনে প্রত্যেকটা জায়গায় সাহস দরকার। কারণ আজকের এই সময় এসে আপনি দেখতে পাচ্ছেন আমরা এমন কঠিন সময়ে বাস করছি, যদি আমাদের ভেতরে প্রভু যীশু খ্রিস্টের সেই সাহস, শক্তি, প্রেম না থাকে, আপনি কোথায় গিয়েও কিন্তু শান্তিতে কাজ করতে পারবেন না, থাকতে পারবেন না, অসুস্থতার মধ্যেও শান্তি থাকবে না। আমি এটা বারবার বলি, আমাদের এখানে যখন পাস্টর জন ছিল, যখন তার স্ত্রীর মাথার এখানে বেশ অপারেশন হলো, হাত পা সমস্ত কিছু ভেঙে প্রায় গুঁড়া হয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু তখনও সেই ব্যক্তি দেখলাম সাহসের সঙ্গে বলছে হাঁটু গেড়ে, প্রভু তোমাকে আমি ধন্যবাদ দেই, কারণ শয়তান আমার স্ত্রীর প্রাণ নিতে পারেনি। কত বড় সাহস, কত বড় সাহস! কিন্তু আমরা সাহস দেখাই কিসে? কুটনামি করার ক্ষেত্রে, বজ্জাতি করার ক্ষেত্রে, সমালোচনা করার ক্ষেত্রে, মানুষকে বিবাদ, ব্যাকবাইটিং। প্রভু যীশু খ্রিস্টের বাক্য প্রচার করার ক্ষেত্রে আমাদের কোনো সাহস নাই। ফলত যদি কেউ খ্রিস্টে থাকে, নতুন জন্ম লাভ করতে পারলে কেউ না লাভ করতে পারলে কি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। কিন্তু আমরা নতুন জন্ম লাভ করে যিশুকে বিশ্বাস করার পরেও কি হয়? পুরাতন চরিত্র আর ছাড়তে পারি না, পারি? খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোনেরা, যদি আপনি দেখেন প্রেরিত 14:3 পদ, প্রেরিত 14:3 পদ, যদি আপনি সাহসের সঙ্গে প্রভুতে থাকেন, যদি আপনি সাহসের সঙ্গে প্রভুতে থাকেন, তাহলে আপনি অবশ্যই ফল পাবেন। কি পাবেন? ফল পাবেন। কি আছে 14:3 পদ? Yes, please. পৌল ও বার্নাবাস সেই শহরে বেশ কিছুদিন রইলেন এবং সাহসের সঙ্গে প্রভুর কথা বলতে থাকলেন। প্রভুর দয়া সম্বন্ধে তারা যা প্রচার করছিলেন সেই কথা যে বিশ্বাসযোগ্য প্রভু তা প্রমাণ করবার জন্য পৌল ও বার্নাবাসকে আশ্চর্য ড্যাডি একটা কথা বলতো, যদি কেউ কথা বলে আমি তাকে প্রচার করতে দেব, যদি কেউ কথা বলে আমি তাকে মাইক দিব প্রচার করতে, তবে সে এসে প্রচার করুক। আমরা একটু কিছুক্ষণের জন্য কথা না বলি, একটু প্রচার শুনি, তারপরে আমি খুব সংক্ষিপ্ত করছি, তারপরে আমরা নিজ নিজ আবার কথা বলার জায়গায় চলে যাই। প্রেজ দ্য লর্ড। কি আছে? হাসি পাচ্ছে খুব, খুব হাসির একটা বিষয়।
লেখা আছে এরিক, পড়ো। পৌল ও বার্নাবাস সেই সময়ে বেশ কিছুদিন রইলেন এবং সাহসের সঙ্গে প্রভুর কথা বলতে থাকলেন। প্রভুর দয়া সম্বন্ধে কিসের সঙ্গে কথা বলতে থাকলেন? হাসির সঙ্গে। এবং সাহসের সঙ্গে কথা বলার পরে কি করলেন? প্রভুর কথা বলতে লাগলেন। এক্স্যাক্টলি, প্রভুর কথা বলতে লাগলেন। অনেকদিন ধরে তারা প্রভুর মধ্যে সাহসের সঙ্গে প্রার্থনা করতে লাগলেন। এবং আপনি দেখেন দীর্ঘ সময় ধরে তারা সুসমাচার প্রচার করছিলেন। কি করছিলেন? এবং একটা সময় পরে ঈশ্বরের উপস্থিতি নেমে আসলো এবং সেখানে আর তারা ভয়কে অনুভব করেনি। এবং তার পরবর্তীতে প্রভুর অনুগ্রহে তারা বাক্য প্রচার করতে লাগলেন এবং সেই বাক্য প্রচারে যীশু খ্রিস্টের ক্ষমতা যখন প্রকাশিত হলো তখন তারা মহা আশ্চর্য কাজ করতে লাগলো। সুতরাং আশ্চর্য কাজ, চিহ্ন কার্য তখনই সম্ভব যখন সাহসের সঙ্গে আপনি প্রার্থনা করবেন। এবং কার কাছে? প্রভু যীশু খ্রিস্টের কাছে। এই শেষ সময় ঈশ্বর সেই সকল পুরুষ এবং নারীদেরকে খুঁজছেন যারা সত্যে সাহসের সঙ্গে দাঁড়াবে, যারা বিশ্বাসে সাহসের সঙ্গে কথা বলবে, যারা ভয় পাবে না কিন্তু প্রভুর আলোতে যারা জ্বলবে। এবং এই জগতের মধ্যে আমরা আমাদের এসওডি ক্লাসে শিখেছি প্রভু আপনার কণ্ঠস্বরকে প্রয়োজন, প্রভুর আপনার ব্রেনকে প্রয়োজন, প্রভুর আপনার হাতকে প্রয়োজন, প্রভুর আপনার পাকে প্রয়োজন। এবং বিশেষ করে এই সময়ে হালেলুয়া। এবং সবচেয়ে বড় কথা, স্বর্গ আপনার পক্ষে আছে। এবং আজকে যখন সকালবেলায় পাস্টার রাফায়েল বলছিল যে এমন এমন স্বর্গদূত আছে, এমন এমন স্বর্গদূত, এক একটা স্বর্গদূতকে না এক একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, এক একটা স্বর্গদূতকে এক একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, একটা কাজ দেওয়া আছে যারা আপনার হয়ে কাজ করছে। এবং এটা আমরা খালি চোখে, এবং যদি কখনো ঈশ্বর আপনার আত্মিক চোখ খুলে দেয় তাহলে দেখতে পাবেন। সুতরাং এই সমস্ত কিছুর মধ্য দিয়েও যদি আপনি প্রভুতে সেই সাহসিকতায় চলতে চান তবে আপনাকে প্রভুর কাছে পাপের ক্ষমা চাইতে হবে এবং বিশ্বাস করতে হবে প্রভু আপনার পাপ ক্ষমা করেছেন। এবং আপনি যদি প্রভুর প্রেমকে উপলব্ধি করতে পারেন, আমি প্রভুর প্রেমকে উপলব্ধি করছি, পবিত্র আত্মাকে লাভ করেছি, তবে তাদের জীবনের উদ্দেশ্য আছে এবং প্রভু তাদেরকে আস্তে আস্তে একটা উচ্চ স্থানে নিয়ে যাবে এবং প্রভু তাদেরকে এই শেষ সময় ব্যবহার করবেন যিশুর নামে। আমেন। ঈশ্বর সব সময় আপনার সঙ্গে আছে, শুধু আমরাই অনুভব করতে পারি না, শুধু আমরাই তাকে ভুলে যাই। কিন্তু দাউদ আমাদেরকে মনে করিয়ে দেয় তার কথা ভুলে যেও না, বিশেষ করে তার উপকারের কথা কখনো ভুলে যেও না। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত এত দামি। প্রতিটা পালক বলে যদি তুমি দেখতে তোমার পাশে যে বসে আছে ও তোমাকে নিয়ে কি ধরনের চিন্তা করে, তোমাকে নিয়ে কি ভাবে, তাহলে বুঝতে হবে শয়তান প্রতিনিয়ত কত ভাবে মানুষকে ব্যবহার করছে শুধুমাত্র আপনাকে পথভ্রষ্ট করার জন্য। কিন্তু প্রভুতে যদি আপনি থাকতে পারেন, প্রভুতে যদি পবিত্র আত্মা আপনি থাকতে পারেন, আমরা আজকে সকলে আমরা সকালের দিকে গালাতীয়তে দেখছিলাম, তাই না সিস্টার সেন? গালাতীয় 5 অধ্যায় খুব সুন্দর একটা পদ দেখছিলাম, আমরা একটু দেখবো সেই পদটা। চলুন একবার সেই পদটা দেখে ফেলি। গালাতীয়, এবং এটাই আমাদের শেষ পদ আজকের জন্য, আমরা বের করি গালাতীয় 5 অধ্যায়। উনিশ থেকে 21 পদ কেউ একজন পড়ি, আর যদি সহজ ভাষা থাকে তাহলে তো আরো ভালো। Yes, please. স্যার, গালাতীয় 5 অধ্যায় 19 থেকে 21 পদ। Okay.
পাপ স্বভাবের কাজগুলো স্পষ্টই দেখা যায়। পাপ স্বভাবের কাজগুলো স্পষ্ট কি কি সেগুলো দেখা যায়? পাপ স্বভাবের কাজ কি করা যায়? শোনা যায়, দেখাও যায়। ওকে, সেগুলো হলো ব্যভিচার, ব্যভিচার, অশুচিতা, অশুচিতা, লম্পটতা, কিতা, লম্পটতা, 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 ওকে, প্রতিমা পূজা, প্রতিমা পূজা, জাদুবিদ্যা, শত্রুতা, ঝগড়া, রাগ, রাগ, স্বার্থপরতা, স্বার্থপরতা, অমিল, অমিল, দলাদলি, দলাদলি, হিংসা, হিংসা, মাতলামি, মাতলামি, হইহল্লা, হই হুল্লা করে মজা করা, আর এরকম আরো অনেক। এরকম অনেক কিছু। তার মানে পাপ কিন্তু এখানেও শেষ হয় নাই, এরকম অনেক পাপ আছে আমরা করি। ওকে, আমি যেমন এর আগে তোমাদের সতর্ক করেছিলাম, আমি তোমাদেরকে আগেও সতর্ক করেছিলাম, এখনো তাই করে এখনো একই সতর্ক করে বলছি, যারা এরকম কাজ করে, যারা এই ধরনের কাজগুলো শুনেছেন এগুলো করে, ঈশ্বরের রাজ্যে তাদের জায়গা হবে না। কোথায় জায়গা হবে না এরিক? ঈশ্বরের রাজ্যে। প্রভু আমাদেরকে এই অংশ না দেখ, এই অংশ আমাদের না হোক, যিশু নামে। তাই নিজের সঙ্গে আমরা যেন সৎ হই, প্রভুর সঙ্গে যেন আমরা সৎ হই। এই জগৎ মন্দ, জগতের অনুরূপ যত হব স্বর্গরাজ্য তত হারাবো। আসুন আমরা উঠে দাঁড়াই, আমরা প্রভুর কাছে নিজেকে সমর্পণ করি। Jason, would you please play softly? আমরা প্রার্থনা করি যেন প্রভু আমাদেরকে সাহসী করেন, মানুষকে প্রত্যাখ্যান করতে, প্রত্যাখ্যান শুধু নয়, আমরা যেন কোনো বিরোধিতাকে ভয় না করি, কারণ প্রভু আমাদেরকে ভয়ের আত্মা দেননি। তাই আসুন আমরা প্রার্থনা করি, প্রভু তোমার আত্মা আমাদেরকে দাও, যে আত্মা আমাদেরকে সাহসী করে। আমাদেরকে সাহায্য করো যেন আমরা কথা বলতে পারি, যিশু তোমার জন্য আমরা যেন দাঁড়াতে পারি, আমরা যেন এমন জীবনযাপন করতে পারি, আমরা যেন তোমার প্রেমে সাহসী হই। আজকে আপনার জীবনে যে জায়গাগুলোতে সাহস দরকার রয়েছে সেটা আপনি জানেন। সেটা কি প্রচার করার জন্য? সেটা কি সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য? কারণ মনে রাখেন, সত্যের পক্ষে যদি আপনি না দাঁড়ান, সত্যের পক্ষে যদি আপনি না দাঁড়ান, খ্রিস্টের সত্যের জন্য আপনি যদি না দাঁড়ান, একটা সময় আসবে, খুব কঠিন সময়, প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন আমরা জানি প্রভুর কাছে একদিন 1000-এর সময়, 1000 বছরের সময়। পবিত্র আত্মার কাছে যাচনা করুন, তিনি আপনাকে এই সাহস দিতে পারেন, কারণ এই সাহস, এই প্রেম, এই ধৈর্য, এই শক্তি একমাত্র প্রভুর কাছ থেকে আসে। একমাত্র পবিত্র আত্মাই আপনাকে সেই পথে পরিচালনা করতে পারে। কারোর জন্য নয়, ডানে নয়, বামে নয়, আপনি নিজের জন্য প্রার্থনা করেন, কারণ আপনি জানেন আপনি এখান থেকে যাওয়ার পরে নতুন একটা পরীক্ষার মধ্যে আপনি পড়বেন, নতুন একটা ফাঁদের মধ্যে আপনি পড়বেন, কারণ শয়তান প্রতিনিয়ত আপনাকে তার দলে ফেরানোর জন্য চেষ্টা করছে প্রতিনিয়ত। আমরা জানি নরক প্রতিদিন বড় হচ্ছে, নরক প্রতিদিন বড় হচ্ছে, তাই নরক আমাদের অংশ না হোক যিশু নামে। আমাদের পারিবারিক চাপ হতে পারে, কর্মজীবনের চাপ হতে পারে, ব্যক্তিগত জীবনের চাপ হতে পারে, কিন্তু সমস্ত কিছুর মধ্য দিয়ে প্রভুর আত্মা দ্বারা, পরাক্রম দ্বারা নয়, বল দ্বারা নয়, কিন্তু প্রভুর আত্মা দ্বারা, প্রভুর আত্মা দ্বারাই সম্ভব।
প্রভুর কাছে, আমাদের নিজেদের জন্য, আমাদের পরিবারের জন্য, যেন প্রভুর সত্য, যেন সেই সাক্ষ্য আমরা বহন করতে পারি, শুধু মুখে নয়, কাজে, চিন্তায়, জায়গায়, প্রতিটা স্থানে। প্রভু আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ দান করবে। এই সময় অনেকে বলছিল অসুস্থ রয়েছেন কিছু ব্যক্তি। কারা কারা অসুস্থ রয়েছেন একটু হাত তুলবেন। কয়েকজন বলছিল তারা অসুস্থ, তারা প্রার্থনা চায়। দয়া করে যারা অসুস্থ আছেন দয়া করে সামনে আসবেন। যারা অসুস্থ আছেন সামনে এসে দাঁড়াবেন। আমি পালক মহাশয়দেরকে অনুরোধ করবো দয়া করে আপনারা সামনে আসবেন এবং তাদের দিকে হাত বাড়িয়ে দিবেন, প্রার্থনা করবেন। কারণ প্রচারের আগে তারা অনুরোধ করছিল অনেকে অসুস্থ রয়েছে, তাদের জন্য যেন প্রার্থনা করা হয়। যারা সামনে এসেছেন, প্রথমে আপনাদের পাপের জন্য ক্ষমা যাচনা করবেন, প্রভু যিশুকে আপনাদের জীবন সমর্পণ করবেন, যিশুকে আপনার ত্রাণকর্তা রূপে গ্রহণ করবেন এবং আপনার যারা অলরেডি যিশুকে গ্রহণ করেছেন আপনার পরিত্রাণের জন্য ধন্যবাদ দিবেন। প্রভুময় পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি প্রভু। ধন্যবাদই তোমার সন্তানের যারা এসেছে প্রভু, তারা সুস্থতার জন্য এগিয়ে এসেছে এবং যারা তোমাকে ত্রাণকর্তা মুক্তিদাতা হিসেবে গ্রহণ করেছে প্রভু, তুমি তাদের সমস্ত পাপ ক্ষমা করো পিতা। তোমার রক্ত দ্বারা তুমি তাদেরকে সূচি করো, তাদের নাম তুমি জীবন পুস্তকে লেখো এবং তারা যেন যে অসুস্থতা নিয়ে এসেছে প্রভু, সেই অসুস্থতা নিয়ে যেন বাড়িতে না ফিরে মহান যিশু। দয়া করে আপনারা হাত তুলে দেবেন, হাত উপরের দিকে তুলে দেবেন এবং আমাদের পালক মহাশয় আপনাদের জন্য প্রার্থনা করবে। যীশু খ্রিস্টের নামে আদেশ করি অসুস্থতার আত্মা তাদের মধ্য থেকে পালিয়ে যাও যীশু খ্রিস্টের নামে। নাসরতীয় যীশু খ্রিস্টের নামে আদেশ করি অসুস্থতার আত্মা তুমি থাকতে পারো না। যীশু খ্রিস্টের রক্তে তারা মুক্ত হয়েছে। তো সেই দেহ পবিত্র আত্মার মন্দির, পবিত্র আত্মা এসেছে, পবিত্র আত্মার অগ্নি তাদের বাধা পুড়িয়ে মুক্ত করুন যীশু নামে। প্রভু যীশু খ্রিস্টের নামে তাদের মধ্যে সুস্থতা আসুক। সেই সমস্ত অসুস্থতার আত্মাদেরকে আমরা নাসরতীয় যীশু খ্রিস্টের রক্তে আমরা বেঁধে ফেলি। তাদের বিষয়, আশ্রয়, স্মৃতি চিহ্নকে নাসরতীয় যীশু খ্রিস্টের নামে আমরা বেঁধে ফেলি এবং তাদেরকে তাদের মধ্য থেকে উপড়ে ফেলি এবং দূরে অতরঙ্গ গহ্বরে নিক্ষেপ করে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন কাল পর্যন্ত বন্দী করি এবং পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে তাদের মধ্যে সুস্থতা, সবলতা আইসুক নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। নাসরতীয় যীশু খ্রিস্টের রক্তগুলো আপনারা রিসিভ করুন। নাসরতীয় যীশু খ্রিস্টের নামে আপনাদের মধ্যে সুস্থতা, সবলতা আসুক। সুস্থতা, সবলতা গ্রহণ করুন যীশু খ্রিস্টের নামেই সমস্ত কিছু সম্ভব। নাসরতীয় যীশু খ্রিস্টের নামে প্রভু তাদের মধ্যে সাহস দিন, বিশ্বাস দিন, যেন বিশ্বাসপূর্বক তারা গ্রহণ করে প্রভু। তাদের আশীর্বাদ যুক্ত করুন, দয়া দিয়ে আপনাকে প্রভু আমরা ধন্যবাদ জানাই প্রভু যে তারা আপনার অনুগ্রহ প্রাপ্ত হয়েছে। তাদের জন্য ধন্যবাদ জানাই। নাসরতীয় যীশু খ্রিস্টের জন্য ধন্যবাদ জানাই প্রভু। যীশু আপনি সবসময় জীবিত, আপনি সমস্ত কিছু দেখছেন, শুনছেন প্রভু। আপনার তাদেরকে প্রভু আপনার পবিত্র ছায়ায়, পবিত্র আবেশে সুরক্ষিত রাখি প্রভু। প্রভু আর যেন সেখানে অন্ধকারের শক্তি আসতে না পারে যীশু নামে। এবং প্রভু আপনার আত্মা পরিপূর্ণ করুন যীশু নামে। আপনার আত্মার বর্ষণ দিন যীশু নামে পিতা। পিতা তারা আপনাকে অবস্থান করুক, আপনার গৌরব প্রশংসা করুক যীশু নামে পিতা। তার দয়া দিয়ে তাদের আবৃত করুন, তাদের সঙ্গী থাকুন, আশীর্বাদ যুক্ত। এই প্রার্থনা আপনার পুত্র নাসরতীয় যীশু খ্রিস্টের নামে দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করুন। আমেন। যিশু নামে আমেন। আপনারা সুস্থ। আমেন। আমরা তিনবার আমেন বলি। আমেন, আমেন, আমেন। এই সময় এই প্রার্থনা বিষয় দয়া করে নিজের জায়গায় যাবেন। সর্বোচ্চ মহান পিতা, তোমার কাছে এই প্রার্থনার বিষয়গুলো উত্তোলন করি প্রভু। তুমি জানো প্রত্যেকের হৃদয়ের প্রার্থনা, তুমি প্রত্যেকের মনোবাঞ্ছা সকল পূর্ণ করো মহান যিশু নামে। এবং পিতা তোমাকে অগ্রিম ধন্যবাদ দিচ্ছি কারণ এই প্রার্থনার উত্তর তুমি দিয়েছো। সমস্ত গৌরব প্রশংসা আমরা একমাত্র তোমাকে দিই মহান যিশু নামে। আসুন প্রভুর জন্য জোরে হাততালি দেই।